এই দেখেন কিভাবে মার দিছে এই শালার বৈরেরা। দেখেন এই দেখেন এলে সব কিন্তু মরা। দেখেন আপনারা দেখাই কিভাবে। এই দেখেন এরজোলা লাগাছে, এরজোলা মাটির নিচে এই এতটুকু দিছে। এই জায়গার থেকে এতটুকু জল মাটির নিচে পোঁতা থাকে। দেখুন আপনি চিহ্নই দেখুন, এতটুকু জল মাটির নিচে পোঁতা থাকে। তাহলে সেই পরটা কীভাবে টিকে দেখেন তো। এত সুন্দর একটা পর, কত সুন্দর সুস্থ সবল পর, অথচ লাগানোর অবহেলার কারণে কতটুকু পুঁতিছে দেখুন। এই একটা গিরে এতটুকু পুঁতিছে হয়। এই দেখেন আরেকটা পাশে, দেখেন আরেকটা, এই দেখেন গিরে খুলে যাচ্ছে। আর কি রোগ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন সব মরে গেছে সব। এই যে এটি একসাথে দুইটা লাগাছে। দুইটা লাগানোর পরে একটার খুশি আছে, একটার নাই। এখন এটার কি বেরাম তাহলে যেমন একসাথে দুইটা করে লাগাছে। আর এখানে তামা নিকলে আবার ফাঁকা, এক জায়গা দুইটা করে লাগাছে শালারা। আর এটা দেখেন জায়গা ফাঁকা থুছে। গাল না পালে তো হয় না, মনের দুঃখে একটা বছর আমার মার যাচ্ছে। বন্ধুরা কিছু মনে করেন না, শালারে গালে চেয়ে দেখেন। দেখেন এই জিনিসটা দেখেন তো, এই দেখেন কত জলা লাগাতে দেখেন। এটা কোথা এত সুন্দর একটা পর, অথচ এতটুকু লাগাইছিস। এতটুকু মাটির নিচে দিলে এই গিরাটা মাটির নিচে দেখেন, গিরা দিয়ে পানি দেখেন চিহ্ন এই পর্যন্ত চিহ্ন। এটা মাটির রসই পায়নি এই গিরায়। তাহলে শিকড় ছাড়বে কীভাবে? এই পরটা হবে কিনা দেখেন। এরকম কত দেখাবো, অসংখ্য। এই দেখেন এটা কি বেরাম এর। এই দেখেন তুলবে। দেখেন এটা গিরে কোথায় আর মাটির নিচে দিছে কোথায় দেখেন চাক্ষুষ প্রমাণ। দেখেন এরকম সব প্রায় কত দেখাবো, এরকম কত দেখাবো। এই যে আমি একটা গরিব মানুষ, আমাকে যেভাবে একটা মাছ দিল, একটা বছর মাছ দিল, 1 জগৎ টাকা খরচ, না হলেও 1,30,000-35,000 টাকা খরচ। অথচ ওই কামলা রেখে দিছি, ওরাই কাম করছে, ওরাই করছে। অথচ দেখেন লাগাই ঠিক আছে। কত জায়গাতে পর ফুড়েন লাগবে বলে কত জায়গা 2-3 টাকা লাগাছে। আর কত জায়গাতে দেখেন লাগা থুসে যাই হোক, লাগাক 2-3টা করে লাগাছে, 2টা করে লাগাছে, তাতে সমস্যা নেই, কিন্তু বাঁচা লাগবে তো। দেখেন এই পটা দেখেন, এটাকে লুসে এই পটা অবশ্যই দেখেন আপনি সাইকেলে তুলে দেখেন। এই দেখেন লাগাছে। এই দেখেন আপনার নিজের চোখে দেখেন তো কী অপরাধ। এই দেখেন এতটুকু লাগাতে হচ্ছে। দেখেন উপরেই আছে, মাটি শুকনের উপরেই আছে। এতটুকু রসি টানতে পারেনি। দেখেন এই হয়নি। যেটা একাটুক পুঁত দিছে, এটা হয়তো আগের লাগানো একটা পুঁত ইটুক দেওয়া আছে। দেখেন এটা লুক করে দেখবে আজ 3 মাস পর এরকম ড্যাপি কবল ছাড়িচ্ছে আজ 3 মাস পর। এগুলো এখনও গ্যারান্টি আমার মনে হচ্ছে না। দেখেন এগুলো দেখেন এটি এতক্ষণ জাগার পর এখানে একটা কবল একটু খুশি ছাড়িচ্ছে। দেখেন এগুলোর গ্যারান্টি নেই, এখনও হবে কিনা এমন গ্যারান্টি নেই। তাহলে এগুলো বইরেরা দেখেন এটা হবে কিনা গ্যারান্টি নেই, মরে যাচ্ছে। এটা হবে কিনা কী করে কই। এটা এখন পাতা সব মরে লুসে মনে হয় না যে এটা হবি। তাও এখন মনে বুঝতে থুয়ে দিছি, তাই মনে হচ্ছে না যে এটা হবি। এখন মনে করেন যে মনের বুঝ হইতেও পারে, থাক ওইগুলো থুয়ে দিছি, তাই কিন্তু মনে হচ্ছে না যে লুসা হয়ে গেছে। ওইটা হারে হয় কেমনে। এই দেখেন সব এরকম মারি, দেখেন সব মারি। আজ মাটি দিচ্ছি যে যা আছে কপালে, এই কড়াই যে কড়া দুল হয় না হয় আজকে মাটি দিয়ে এরকম করেছি, উপায় নেই। এরকম মার দিছে। এটা কাজ করেছে দেখেন। এই যে আমার ভগ্নিমতী কামেলেছি, আমার ভগ্নিমতী কাজ করছে, দেখেন কি সুন্দর করে ফিনিশিং দিচ্ছে, খুব ভালো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় পর নাই। পরে টিকানি কাম তো ফাইন ফিনিশিং হচ্ছে, কিন্তু পরে টিকানি কী লাভ। সোয়াভিয়ে দিচ্ছি, সোয়াভিয়ে। এই দেখেন এখানে কোনো পর নেই, সব মার। এখানে এগুলো যা আছে দেখেন সব মার। কি করে বুঝাবো আপনাদের।
যে কি মাঠটা দিছে, খালি লাগায় না এই পরগুনে, খালি ঠিক মতো পুঁত দেওয়ার ব্যাপারে ঠিক মতো লাগানো ব্যাপারে এই পরগুনে দেখেন এগুলো সব মরা, এগুলো সব মরা দেখেন, এগুলো এই জায়গা যেগুলো জায়গা সব ফাঁকা দেখেন দেখেন, ভবিষ্যতে কাটা আছে নইলে নেই, সব ফাঁকা। তাহলে আরেকদিন মানুষ কাম করে লেয়, টেকা দিব, টেকা দিনই আমি না খাইতে দিনই না কি দিনই, ভালো ভালো খাইতে দিই, টেকা লগত দিয়ে দিই, অথচ কামের তিনি ওটার খালি ধান্দা। এই দেখেন সব মরা দেখেন, এই দেখেন কামে আসার আগে বাইর যার ধান্দা, তার বাড়ি যাবো ঠিক আছে, যতটুকু কাম করবো এতটুকু কামটা ভালো করে করবো না, এটা গৃহস্থর কাজ করছে, এটা পানের ব্যাপার, এই হলো কারবার। দেখেন এই দেখেন এই দেখলেন, আমার মনে হয় না দেখলে পটরিক পেকটাও, এই দেখেন এই দেখেন আপনার সাইকেল তুলে দেখে দেখেন, এই দেখেন পোঁতা দেখেন, দেখেন এটা একটা কোথা, এই এতটুকু মুতিছে, এতটুকু মুইতে কোন দিন হচ্ছে পটটিকে দেখেন লুসা গেছে, দেখেন তো কত সুন্দর পটটা, কি সুন্দর গট করে পড়, এত সুন্দর সুস্থ পরই হয় না, অথচ দেখেন পুঁত দেওয়া করে দেখেন, আমি কি কারণে করে পুঁতলো আমি তো বুঝলামই না। যেটা একটু ভালো পথ আছে সেটা এখনও বাইচে আছে, আর যেটা লুসা সেটাই আমি তুলে রেখেছি এই অবস্থা। এদের এই পথটা তো অবস্থা ভালো না, এই দেখেন দেখেন অবস্থা ভালো না, দেখেন গেল দেখেন লুসে, এটা লুসে, এখন আমার জানার মতো এটা কী যে আছে, এই দেখেন 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 বলতে কথা দেখেন, এটা কোথা এই একটুকু তুই এখন দেখুন যে সেই পথটা হবেই, মানে তো রসই পাইনি, তারপরে এই যে টাইট করে টাইট করে দিল পুঁতে, তা না হয় টাইট করে তাহলে ফুস করে উঠে যাচ্ছে, তাহলে এটা জিনিসটা টাইট টু ইট হতো নাই। দেখেন কুশি বাড়া গেছে, তাই দেখেন ফুস করে উঠে যাচ্ছে, দেখেন দেখেন এই দেখেন দেখেন এটা করছে কি গিরে উপরে আছে, অথচ পুর পুঁতে থুছে, দেখেন দেখেন গিরে কিন্তু উপরে পুর পুঁতে থুছে, দেখেন এরকম করে পুর পুঁতে থুছে, এই গিরেটা মাটির নিচে জানি, গিরে মাটির উপরে আছে, অথচ এই পুর এটি কোনো এই অংশে কোনো গিরে নেই, অথচ এই পুর পুঁতে থুছে আর গিরে দেখেন মাটির উপরে, তাহলে এগুলো কোনদিন হয় কন, এগুলো পর টিকে কী করে কন, এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন পুর পুঁতে দেখেন, পুর হলো মাটির নিচে আর গিরা হলো মাটির উপরে, তাহলে এগুলো পর কীভাবে টিকে কন, এগুলো কামলারে কী করতে মন যায় কন, এগুলো সব মার একটাও নেই, এটা লাইনে একটাও কার নেই, সব মার, এই যে এটি দুই এক আড্ডা আছে দেখেন সব মার, দেখেন এই দেখেন এই দেখেন এটি ছয় না, এই পর আপনার কাবার দেখাই কত দেখাবো এরকম অহরহ, এই যে এই পরটা দেখেন দেখেন এই পরটা লুসে, অবশ্যই কোনো না কারণ কী কারণে লুসে আমি আপনার তুলে দেখাই, দেখেন এই দেখেন এই দেখেন কী কারণে লুসে, দেখেন এই পর্যন্ত পুঁত দিছে, এই পর্যন্ত পুঁত দিছে, অথচ ফুস করে উঠে গেল, এই জায়গাটার থেকে আমি তুললাম, এটা ফুস করে উঠে গেল, অথচ এই পর্যন্ত পুঁত দেওয়া, এটা গিরা অবশ্য মাটির নিচে দিয়েছিল, কিন্তু গিরে দেওয়া ছিল মাটির নিচে, কিন্তু টাইট করে দেওয়া নেই, টাইট ব্যাগরে মাটিতে এরকম করে লাগায় জিনিসটা দেখে চাইপে ভালো করে টাইট করে দিলে তাহলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা ছিল, টাইট না করা ব্যাগরে হয়নি। তাহলে আমি কী করবো কন, আজ 3 মাস 4 মাস হলো, মোটামুটি 3 মাস পার হয়ে গেছে এই বটটা, অথচ মানুষের সব ওয়াশি দিচ্ছে, মানুষের মোটামুটি অনেক বড় বড় হয়ে গেছে, এই পরিমাণ গাছ হয়ে গেছে, মোটামুটি 1 কোমর পর্যন্ত মানুষের গাছ হয়ে গেছে 3 মাস 4 মাসে, অথচ এদিন আমি এখনও মাটির সাথে ভুগিচ্ছি, এখন আমার ভাগ্যের দোষ নাকি, তবে কামলারা যে শিওর আমার এই ক্ষতিগুলো করেছে এটা 100%, কারণ ওরা যদি লাগাইল নি মরে গেল নি সেটা আলাদা কথা, লাগ আছে ঠিকই, কিন্তু পুঁত দেয়নি, লাগ আছে কিন্তু এক গিরে কোনো রকম মাটির নিচে দিছে, অথচ প্রত্যেকটা পানের প্রত্যেকটা এক গিরে মাটির নিচে দিছে, কোনো রকম হালকা করে হয় কার না হয় যা টেস্ট মারা যায় আমার যায়। এই বইয়ের বাড়ি হলো ভাল্লুকগাছি, নাম নাজিম, আমি ছবি সহ আপনাদের দেখাবো, আপনারা আর যাই করেন এরকম ফাঁকিবাজ বইরা দেখ আপনারা বর দিয়ে নেবেন না, এরা খালি আপনি চুষে খাই নিবি, অথচ কাজের বেলা যেমন ঠনঠনা, এর দলে যেগুলো লোক চেনাপড়া আছে সব শালারা আলছে, কামে আসার আগে বাড়ির যার ধান্দা আর টেকার ধান্দা খাওয়ার ধান্দা সব ঠিক আছে, কিন্তু
কামের বেলা কোনো একজনের কামের ঢং নেই। এক নাজিমের হয়তো একটু ঢং আছে, নাজিমের সাথে আর একটা চেংড়া আছে, ওর তো একটু নয় কামের ঢং আছে, ওরা তো একটু কাম কাজ করে। আর বাদ বাকি দিলেন চেপড়া ওই অনেক যারিদের লাগা দিচ্ছি সব এরকম ভুয়া মাছ কাম। এই যে এটুকু একটু টিকে আছে, এটুকু একটু ভালো আছে, নাজিম নিজে হাতে লাগাছে তাই এটুকু ভালো আছে। নাজিমের সাথে একজন ভালো ভালো চেংড়া আসলো, এই দুজনাই লাগাছে বলে এই পরকড়াটাও টিকে আছে। দেখেন এই পরকড়াটাও কোনো রকমের টিকে আছে। আর ওগুলো এই আর দুটা যত আছে আমি 2বার 3বার করে গোজা দিছি। দেখেন কত বড় বর, 2বার 3বার গোজা দিয়ে তা আমি হচ্ছে অনেক দিয়ে গোজা দিলে আমি সর্বনাশ করছি। এখন শেষ মাসে বাধ্যতামূলক আমি নিজে দেখেন আবার গোজা দিয়ে আবার হচ্ছে নিজে লাগাছি। এবার আর অনেক ডাকিনি মনের দুঃখে, খালি মরে যায়। 2বার 3বার করে অনেক দিয়ে লাগালিছি তা মরে যায়, কী করবো। শেষ মাসে দেখেন আমি নিজে হাতে লাগাছি, আমি নিজে ঢেকে থেছি। দেখেন আজকে মনে হয় 20 দিনের মতো হলো। এই দেখেন সব দাঁত কুশি আছে। দেখেন আমি নিজে লাগাচ্ছি, দেখেন একটা আমার দেখেন সব দাঁত কুশি আছে। আমি অনেক দাঁত লাগালি, দেখেন সব দাঁত কুশি, প্রত্যেকটা কুশি একটা আমার তেমন নেই। আমি নিজে লাগাচ্ছি, টাইট করে লাগাচ্ছি। এই দেখেন আজ 20 দিনের মধ্যে দেখেন তো কি সুন্দর কুশি। এই দেখেন পলিথিনের ভিতরে আছে, উদন করিনি যদিও, আল্লাহুল বাঁচার আগে রোজার আগে উদন করবো, ঈদের আগেই উদন করবো। এই দেখেন সব ডাকানো পাইছে। দেখেন তো আমি তো নিজে লাগাছি, টাইট করে লাগাছি। ওরা 2বার গোজা দিছে, মরে গেছে। এখন আমি আবার আমি নিজে হাতে গোজা দিছি। দেখেন সবটা আছে আল্লাহর রহমতে, সবটা আছে। এটা এখনও পলিথিনের ভিতরে আছে। এই দেখেন এখানে সব আমি গোজা দিয়ে ঢেকে তুলছি, ঈদের আগ দিয়ে তুলবো নিয়ত করছি। এরকম সর্বনাশ করেছে ওরা। তাহলে আসতে 4 মাস আমার একদিনে হচ্ছে মোটামুটি এক মাজা পর্যন্ত হয়ে যাওয়ার কথা, অথচ আমাকে এরকম করে মার দিল। মোটা 18,000 মতো টাকা আমার হচ্ছে এক্সট্রা খরচ করে ফেলা দিল। ওরা খালি টেকা লওয়ার ধান্দা আছে, কিন্তু কামের বেলা দেখেন এরকম ঠনঠনা। আপাতত যাই করেন, এই মুখ চিনে এই নাম জানি না এই লোকের যার এই বর আপনারা কেউ দিয়ে নেবেন না, আপনাদের কাছে অনুরোধ। তাছাড়া যে আমার মতো এরকম শেষ করে আমি এত টাকা খরচ করে দেখেন আমি এখনও কিচ্ছু না, খালি শ করে ঘুরিচ্ছি, সারা না দামও নাই। আর এই দেখেন আমার নাম করা কামলা, দেখেন এই জীবনে কোনো কাম করেনি, জীবনে বরের কোনো কাম করেনি। দেখেন তো কামের ফিনিশিং দেখেন তো। কাম হলো মানুষের হাতের কাম, হলো চোখের বিদ্যা। এই যে এক কামে খালি একটু দেখালে আইছি, নিয়ে আসার পরে দেখেন তো কাম করেছে। দেখেন তো কাম দেখতেই মন যাবি। এই তো কোনোদিন বরের কাম করেনি, নতুন মানুষ। অথচ দেখেন তো ওই পাশে একটা বর দেখালে আসলাম যে ভাই এভাবে করতে হবে, খালি দেখালে এসেছি চোখের দেখা। এই দেখেন আশা করেছে, দেখেন তো। আর যাই হোক কামগুলো তো ভালো লাগছে, দেখতে তো সুন্দর লাগছে, আর ফিনিশিংটা তো ভালো করে করছে। নতুন মানুষ তাও চোখের বিদ্যে। আর অথচ এই শালারা বইরা বলে সারা জীবন ভর বর দেয়। অথচ দেখেন আমাকে এরকম করে মার দিছে, উপরে লাগাতে চলে গেছে, উপরে সব পর লাগাতে চলে গেছে। এক চিমটি করে ফুঁতিছে, এক ইঞ্চি করে ফুঁতিছে, সব উপর থেকে মরে গেছে। দেখেন আমাকে মারার লাগে। এখন আমি কি এমন ক্ষতি করছি তারে, আমি কি অপরাধ করছি, তারে খাইতে দিনই না, তার হাতে মারামারি হচ্ছে না, কি হচ্ছে না, তার গ্যাঞ্জাম হচ্ছে না, তারে পাকা ধানে মই দিছি। আমার এই সর্বনাশটা কী জন্য করলো কন? তা আপনার আর যাই হোক আমি ওর ছবি দিয়ে দেবো, আমার স্ক্রিনে আরও ছবি থাকবে, আপনি ছবি দেখে আপাতত এই শালার একদিকে কাম করে নেবেন না। এই ভাল্লুক আছে নাজিমুদ্দিন, এই নাজিমুদ্দিন হয়তো নাজিমুদ্দিন নিজে যদি কাম তো করে না, মানুষ চেঁপাড়াতে করা। এক শালারও পানের বর নাই, শালারা খালি বড় বড় গল্প দিবি যে আমার এই আছে সে আছে। এক শালারও পানের বর নাই, যারে পানের বর আছে সেসব মানুষের এরকম মানুষের ক্ষতি করে। ওরা তো বুঝে যে বাবা পানের বরে কি কষ্ট আর কি খাটনি আর কি হচ্ছে কত টাকা খরচ হয়, তো তারা করে একটা মানুষের মারি দিতে পারে। কিন্তু এক শালারেও পানের বর নাই, শালারে কাজ গবিলে দলে খালি কামের লুবে, টেকার লুবে, খাওয়ার লুবে দলে ঢুকছে। এক শালারও কামের ঢং নেই, সব শালার আইলছে। আর এদের এরকম বেকার দিতে চলে যাবি, আপনার পথের ফকির হয়ে যাবেন। অর্থাৎ এক দিয়ে আপাতত কাম করলেন, যদি বর দিতে মনে চায় আপনার বর দিলেন, ভালো মানুষ দিয়ে কাম করে নেবেন। এই যে এর মতো এরকম অভিজ্ঞ লোক দিয়ে কাম করে, এর কোনো অভিজ্ঞতা নাই, অথচ দেখেন চোখে দেখেন কি সুন্দর কাম করছে। এরকম ভালো কামের লোক দেখে কাম করে নেবেন, দেখবেন যে কিছু না কিছু ওরা 500 টাকা যদি আপনার কামের দাম নেয়ও, তাহলে দেখবেন যে আপনি 500 টাকার কাম করে দিয়ে দাম নেবি। আর এই শালারা 500 টাকার কামে আসবি, 100 টাকার কামও করবি না, বরং আপনার আরও 1000 টাকার ক্ষতি করতে চলে যাবি। অর্থাৎ এগুলা কামলা দিয়ে কাম করে নেওয়ার দরকার নেই।
আবাদ পানির দরকার, জমি জমি মানুষের লিজ দেখান গা, জমি মানুষের বাগি দেখান গা, এসব কামলা দিয়ে কাম করে নেবেন না, তাহলে ফকির হওয়া লাগবে, সংসার করে আর খাওয়া লাগবে না। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। জীবনে বল লাগাইনি, এই পানের গাছ টাছ লাগাইনি, এই দেখেন ইনশাল্লাহ আমি একটা গাছ নিজে হাতে লাগাই দিলাম, আল্লাহর রহমতে এই গাছটা হয়ে যাবে। ভাই আপনি চিহ্ন করে রাখেন গাছটা, সুন্দর করে চাপে দেন, হওয়ার পরে আমার গাছটা আমাকে বলবেন যে হ্যাঁ আপনার হাতের গাছটা হয়েছে কিনা। এই দেখেন গাছ লাগাইতে হবে এইভাবে, ভাই জীবনে তো করিনি। আরে শালারা যা করছে তা কি বলবো, কাজের সবকিছু হলো সবচেয়ে হলো চোখের দৃষ্টি। তা মানে দেখেন ফাঁকা, তামান ফাঁকা এগুলো গাছ আছে, কি মাঠটা দিছে শালারা। এই দেখেন দেখেন তো বেড়া দিছে, কন এগুলো বেড়া দিছে, এগুলা বেড়া, এ দেখেন এগুলা খুঁটির থেকে বেড়া, এ দেখেন একলা একলা, এ দেখেন এ দেখেন একলা একলা নেমে যাচ্ছে, এগুলা বেড়া দেওয়ার সিস্টেম কে, আমি টেকা দিনি, আমি আর কামে লিনি টেকা দিনি, তাহলে এরকম কামের সাইজ কেন এরকম হবে? দেন তো বেড়া বেড়া সাইজ দেখেন তো আপনারা, এটা ওটা তো কামলা, এটা এটা কথা, এটা মানুষ জীবনে কাম করেনি তারা তো দেখেন তো এটা কামের সাইজ। এই দেখেন দেখেন তো কী অবস্থা বেড়ার, এই খুঁটির সাথে এই বেড়াগুলো আমি 100 বার করে বলছি ভাই প্রত্যেকটা খুঁটি আপাতত একটা বান্ধন দিন। এ দেখেন বেড়া নেমে বেড়ার ইয়া করতে বেড়া নেমে যা করতে পয়সা দেখেন তো, বললে তো করছি দেখো প্রত্যেকটা কাজে এরকম দেখেন তো। এই দেখেন প্রত্যেক জায়গা দেখেন তো বেড়া বেড়া সব বেড়া করতে নেমে যায়, সব বেড়া নেমে গেছে, নেমে যায় উপরে দেখেন তো কী অবস্থা দেখেন, এটা বেড়া সিস্টেম দেখেন। কামলা ওরা তো কাম করে, কামলা তো নাজিম যে দিয়ে বেটা কামলা, সেই কামলা দিয়ে নাজিম কাম করে সাথে করে কাম করে, এলে কামলা কইত পায় নাজিম, এলে কামলা কইত পায় দেখেন তো। এগুলো বেড়ার সাইজ, এগুলো বেড়া দেওয়ার সাইজ দেখেন তো, বেড়া 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 করতে আর খুঁটি করতে দেখেন, বেড়া না সব বেড়া নেমে গেছে সব। আমি বলেছি বানতে সমস্যা কি, ভাত দিব টেকা দিব সব দিব আমি, আমার কাম মনের মতো হবি না, ওগুলো কামলা দেখে আমি কি স্টার্ট করবো দেখেন তো। এগুলো কে করছে এগুলো কাম দেখেন, প্রত্যেকটা দেখেন তো তামান বেড়া দেখেন তো, দেখি বেড়া সাইজ এটা দেখেন, খুঁটি করতে বেড়া সব নেমে গেছে, সব বেড়া উপাধ্য পাকার কাটাছে, সব বেড়া পাকার নেমে গেছে দেখেন তো। এটা কি সাইজ, এগুলো বেড়া সাইজ, কোনো পানের বড় এরকম বেড়া থাকে আপনারা দেখছেন কেউ কোনো দিন? দেখেন দেখেন কিরকম সাইজ। নাজিম যে কামলা দিয়ে বেড়া, সেই কামলাগুলো কীরকম কাম করে, নাজিমের কিছু টাক নাই দেখেন, ওই দেখেন ওই ধারকার বেড়াগুলো দেখেন তো সব নেমে গেছে, সব চায়ের ধারে বেড়া নেমে গেছে, চায়ের ধারে বেড়া এরকম হয় নেমে গেছে। কে এই যে খুঁটিগুলো যদি বান্ধন দেয়, এই খুঁটিগুলো যদি ওই পারকার দড়ি দিয়ে দিলে এই খুঁটির সাথে বান্ধন দিল নি, জীবনে হচ্ছে এই হলো নি, ও পারকার দড়ির সাথে খুঁটির সাথে বান্ধন দিলে যেরকম করে এর বান্ধিছে পড়িছে রে, এই যে বান্ধিছে পড়িছে দেখেন তো, এই যে বান্ধিছে পড়িছে, ওদের বান্ধে নিয়ে দেখেন নিচে নেমে গেছে। কে সব খুঁটি বান্ধন দিলে আমার এই বেড়াগুলো এরকম সর্বনাশ হয় দেখেন তো, বেড়াগুলো সব নেমে গেছে। আমার আলাদা কাজ, অনেক কাম এলিস, ওরা কাম করে দেয় কোথা, ওরা দিন কাম করে দিন যাবি ঝামেলা শেষ, কাম করে দেয় কোথা দেখেন তো, বেড়াগুলো সব চারিদিক ফাঁক এলে বেড়া, এগুলো বেড়া সিস্টেম দেখেন আপনি নিজেরাই দেখেন। এই দেখেন বেড়া, এই দেখেন উপরকার চাল দেখেন, দেখেন এই দেখেন চালের সাইজ দেখেন, ওরাই তো দিছে। বাড়ি করে কখনো বাড়ি যাবে, সেই বাড়ির জালকে বাড়িতে এত থাকতে মন যায়, তাহলে বেশের কামে আসিস কে? হ্যাঁ দেখেন তো এলে উপরকার চালের সাইজ দেখেন, বাড়িতে যদি থাকিস তোরা, থাকতে চাইস তোরা, তাহলে মানুষের কামে আসিস কে? দেখেন তো এগুলা কামের সাইজ দেখেন, উপরকার চাল দেখেন, বেড়া দেখালাম এখন চাল দেখাচ্ছি দেখেন তো। কে চাল তোর আমার সোলার কি অভাব পড়ছে? সোলা আমার বাইসে গেল, সোলার কি আমার অভাব পড়ছে? তোর লাগবি ভাই কাম, আপনার প্রয়োজন এই জিনিসটা আপনাকে দিতে হবে, তাহলে এখানে কাম ভালো হয় ভাই, বলবেন সমস্যা কি? দেখেন তো এগুলো বেড়া সাইজ, এগুলো হলো চালের সাইজ দেখেন, চাল দেখেন তো চাল, কোনো বরের একটা বড় আমি এরকম দেখিনি, বর তো আরও 5টা মানুষে দিছে দেখেন তো, আরও 5টা 10টা মানুষে বর দিছে দেখেন তো। এরকম চাল সেটা চাল এরকম দেখছেন, এরকম চাল দিয়ে হ্যাঁ এই চাল ঠিক করবি, কি এই চাল আবার দেওয়া লাগবে, কি এই চালে আর শোলা লাগবে, কি লাগবে আমাকে বলতে হবে, কাম এরকম করতে যাবো, আমাদের এক জগর টাকা আমি খরচ করছি, এটি তো আমার 1 জগর টাকা ইনভেস্ট করছি আমি, তো সেই টাকাগুলি আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আর তোরা এরকম করতে চলে যাবো, কারণ কি দেখতো কি এগুলো তোরে লাগবে জিনিসপাতি, তোরা আমাকে বলবো, আমি সংগ্রহ করে দেওয়ার জন্য বসে আছি, আমি নিজে তোরা কাম করিস, তোরা তিনি ডবল কাম আমাকে তোরাই করে নিস, তোরে আমি কামেছি, তোরাই আমার কামে আর সব কিছু জোগাড় করছে, আমি তোরা তিনি ডবল কাম করে লাগে, তোরা আমাকে ডবল কাম করে নিস, মানে তোরাই গৃহস্থ সাজিস, আমি সাজি কামলা, আমি তোর সাথে তাও করি, তো সেটা আমার নিজের জিনিস নিজের কাম আমি তাও করি, তোরা আমি বাবু হ্যাঁ বসে করছি, অথচ আমি দৌড়েছি,
পানি ভরে তোরা পড় লাগাচ্ছু পানি বয়া দিচ্ছি আমি, টিউবওয়েল টেনে দিচ্ছি আমি, আর তোরা বাবু হ্যাঁ পড় লাগাচ্ছু, অথচ কাম করছু তোরা, অথচ আমি তোর লাগান কামলা লাগান আমাকে দিয়ে তোরা কাম করে দিচ্ছু, আমাকে তোরা গৃহস্থ মনে করিস, তাও আমার কোনো সমস্যা নাই, যে আমার নিজের কাম আমার নিজের এলে করতে হবে। দেখতে গেলে বেড়ার সাইজ সব বেড়া নিচে নেমে গেছে, এই যে সব বেড়া নিচে নেমে পড়ে আছে, এই যে ফাঁক হয়ে গেছে বেড়া সাইজ, বেড়া মানে এমন বেড়া দিচ্ছে ফাঁক তো ফাঁকি, দেখ দুনিয়ার হাজারি ফাঁক, চাল এগুলো চালের সাইজ, হ্যাঁ এরকম কামের সাইজ হবে কে? এই যে নাজিম তো নিজে কাম করে, নাজিমে কি বুঝে না? নাজিম আরো তো গল্পর বেলা শুলো আমি 50টা বর দিই, হ্যাঁ তোর কে 50টা বর দিছু ঠিক আছে মানলাম রে ভাই, তুই বর দিছু 50টা এটাও মানলাম, কিন্তু সে বর কি সকলার কি এরকম করে দিছু? এরকম করে দিলে সকলা তুই কামে নিবি? তুই নিজে কাম করিস ভালো, আর বাদ বাকি সব অজংলা দিয়ে পেটাইস, অজংলারা সব মোবাইল নিয়ে ব্যস্ত, অজংলারা সব বাড়ির যাওয়া নিয়ে ব্যস্ত, অজংলারা সব আলসে, এটা কামের ফিনিশিং এরকম কামের ফিনিশিং কে কামে নিবি? তুই টেকা দিয়ে কে কাম করে নিবি ক? আপাতত ভাই দর্শক মণ্ডলীরা আপনাদের বলি, অনুরোধ থাকলে আপনাদের কাছে, এই শালা চুতিয়ারেক দিয়ে আপনারা আর যাই করেন, শালার দিয়ে কোনো বরের কাম করলেন, অন্য হংকং থেকে লন্ডন থেকে দরকার কামের লোক লেসবেন, অজাংলা একটা সাঁতাল ভাঙর হিন্দু খ্রিস্টান যাই পান তারেক দিয়ে কাম করে নেবেন, তিনি ওরা নতুন মানুষ, তাও তিনি ভালো তিনি ভালো কাম করে, চোখের দেখা দিবেন, এরা তিনি ভালো কাম করে দেবে। এই দেখেন আমার নতুন মানুষ দেখেন তো করেছে কাম, নতুন মানুষ বরের কাম করেছে, আমার তো পছন্দ হচ্ছে, যাই পছন্দ তো হচ্ছে, কিন্তু এই শালারা এরকম কামের সাইজ আরে শালারা। বন্ধুরা আরেকবার কোনো দিন আপনারা কোনো কাজ করে নেবেন না। এই আপাতত ওই ভাল্লু গাছের নাজিমদ্দি সর্দার, সে পানের বইয়া তারা বলে মেলা গল্প দেয়, মেলা পানের বট্টর আছে, কিন্তু কীভাবে কাম করে আমার লাগান এরকমই মানুষের কাম করে নাই, দেখেন চাল আমার লাগান এরকমই কাম করে না, এরকম মানুষের ভালো করে না। আমি কি অপরাধ করছি? কোনো দিন তো মারামারি গ্যাঞ্জাম কোনো কিছুই হয়নি, কি কোনো রাখানে আর পাকা থানে মইও দেনি ওরা। আমি নতুন মানুষ, আমি ওরা বলছি ভাই আপনাদের দায়িত্ব, আমি নতুন মানুষ, আপনার দায়িত্ব মতো আপনারা আমার এই কামগুলো করে দেবেন, টেকা লাগবে জিনিসপাতি যা লাগে সব আমি দিব, খাওয়া দাওয়া সব কিছু আমার, সবই আমি করে দেবো। আপনারা আমার এই নতুন মানুষ, আপনারা যে করেন যেহেতু আগে থেকে মেলা গল্প দিন, মেলা 50টা পানের বর 100টা পানের বর আপনারাই সব করেন, এরকম গল্প শুনে আমি আর তারে কামে নিয়েছি, তারে দিয়ে কামগুলো করে নিয়েছি, অথচ এই দেখেন তারা আমার এরকম কাজ করছে, তাহলে বুঝেন এই যে কত পর লাগানে ব্যাপারে পরগুনে মরে গেল, লাগানে ভালো না হওয়ার কারণে পরগুনে মরে গেল, অথচ চাল টালেরও সাইজ দেখেন এরকম, বেড়ারও সাইজ দেখেন এরকম। আপাতত জানতে আপনারা এইরকম ধরনের কামলা আপনারা নেবেন না, মেলা দূর থেকে কামলা লেসে কাম করে নেবেন, কামলা খুঁজে ভালো কামলা হলে কাম করে নেবেন। আপাতত নাজিমদের দলে দিয়ে আপনারা কাম করে নেবেন না। যদি নাজিম নিজে ভালো করে কাম করে, নাজিমের সাথে আরেকটা চেংড়া থাকে, এই দুইজন আগ দিয়ে কাম করে নেওয়া, তা কোনো রকমের চলে, এরা একটু কাম জানে, একটু কামের গুরুত্ব দায়িত্ব আছে, তাও কোনো রকম চলে। আর বাদ বাকি এক শালারও কামের চেংড়া না, এই শালারে লাগে এই যে দুর্নাম হয়ে গেল। এই যে নাজিমউদ্দিন নিজে হাসে লাগাছে, তাও এই 2-4টা পর পাইছে আছে, আর ওই শালারা লাগাছে কিছু নাই। বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আবার নেক্সট পার্ট পাওয়া যাবেন ইনশাল্লাহ, আরও অনেক ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। কি আব্বা?